অর্থনীতি ঘুরে দাঁড়াতে টেক্সটাইল এবং পোশাক খাতের কোনো বিকল্প নেই। চলমান অস্থিরতা দূর না হলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, হারিয়ে যাবে বাজারও। দুপুরে ব্রিফিং অনুষ্ঠানে এই উদ্বেগজনক তথ্য তুলে ধরেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA সভাপতি শওকত আজিজ রাসেল। বলেছেন, পরিসংখ্যান বিভ্রান্তি ঘটিয়ে সরকার LDC গ্রাজুয়েশনের উদ্যোগ নিয়েছিল, সেখানে শিল্পের অবস্থা বিবেচনায় নেওয়া হয়নি। সংগঠনের সহ সভাপতি শামীম ইসলাম এই সময় বলেছেন, শিল্পের জন্য ক্রান্তিকাল তৈরি হয়েছে, উত্তরণের জন্য সরকারের নীতি সহায়তা প্রয়োজন। নৈরাজ্যকারীদের কঠোরভাবে দমন করার আহ্বান জানিয়েছেন এই সময় নেতৃবৃন্দ। বলেছেন, শিল্প না বাঁচলে কর্মসংস্থান ধরে রাখা যাবে না। টেক্সটাইল খাতকে বাঁচাতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। $48 বিলিয়ন আপনি দেখাইছেন এক্সপোর্ট। ডিম এক্সপোর্টকেও এক্সপোর্ট ধরছেন, ফাইনাল এক্সপোর্টকেও এক্সপোর্ট ধরছেন। একই সংখ্যাকে ডাবল করে ম্যাচ করে দিয়ে আপনি LDC কেন? এটাকে আপনার বাবার সম্পত্তি, আপনি LDC হবেন, একটা মানে পুরো একটা গ্র্যাজুয়েশন করে ফেলবেন, এই একটা আপনার গলার মালা একটা ফুল, এটা তো হইতে পারে না। আমাদের এই টেক্সটাইল সেক্টর GDPর 13% আমরা পূরণ করছি আর কি। এখানে টাকার পরিমাণ প্রায় 6,56,000 কোটি টাকা। সো এটা অ্যাপার্ট ফ্রম মানে কি আমরা যে রেমিটেন্স পাই তার মানে এরপরে এটা হচ্ছে সবচেয়ে বড় অবদান GDPতে। সো এই সেক্টর আমরা এখন যেই ক্রাইসিসে ক্রান্তিকাল পের হচ্ছে, এখান থেকে আমাদের যত জলদি সম্ভব আমাদের নিস্তার করতে হবে, গভর্নমেন্টের সাপোর্ট দরকার।